বরিশাল থামছে না, বরিশাল থামবে না। খুলনাকে হারিয়ে দিয়ে প্লে অফ নিশ্চিত করলো বরিশাল। প্রথমে রিশাদের দারুণ বোলিংয়ের পরও অঙ্কনের ঝড়ে বড় টার্গেট দাঁড় করায় খুলনা। তবে সেই টার্গেটও মালান মুশিদের কাছে কিছুই নয়। বরিশালের দারুণ এই ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টপ অর্ডারের দুর্দান্ত শুরুর পর মিডলে রানের গতির মন্থর গতি, এরপর অঙ্কনের ঝোড়ো ব্যাটিং। গুরুত্বপূর্ণ ম্যাচে বরিশালকে খুলনা টাইগার্স টার্গেট দেয় 188। জবাবে ব্যাট করতে নামেন তামিম হৃদয়। 7 বলে মাত্র 11 রান করে আবু হায়দার রনির বলে আউট হন তাওহিদ হৃদয়। তবে ধীর গতির ব্যাট করতে থাকেন তামিম ইকবাল। তবে অন্য প্রান্তে ঝড় তুলেছিলেন ডেভিড মালান। তামিম ক্রিজে থাকতে অর্ধশতক তুলে নেন এই ইংলিশ ব্যাটার। তারপরে সালমান ইরশাদের বলে আউট হয়ে ফেরেন তামিম ইকবাল খান। তামিম আউট হলেও 2-6 রানের চাকা এগিয়ে নেন মুশিদ। তারপরে 37 বলে 63 করা মালানকে নাইমের ক্যাচ করে ফেরান আফিফ হোসেন ধ্রুব। এরপর দারুণভাবে এগিয়ে যাচ্ছিলেন মুশফিক রিয়াদ, কিন্তু রিয়াদ রান আউট হয়ে ফিরলে কিছুটা চাপে পড়ে ফরচুন বরিশাল। নিজের খারাপ সময় কাটানো মুশফিক আজও ধরতে পারেননি ব্যাট হাতে দলের হাল। শেষ পর্যন্ত সব ভার থাকে দুই বিদেশি ব্যাটার ফাহিম নাবির কাঁধে, যে দায়িত্ব তারা ঠিকই পালন করেন সফলভাবে। এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে খুলনাকে দুর্দান্ত শুরু এনে দেন মেহেদী হাসান মিরাজ ও নাইম শেখ। দুজনের ব্যাট থেকে আসে 47 রান। তবে ইনিংস বড় করতে পারেননি মিরাজ। 18 বলে 29 রান করে বোল্ড আউট হন তিনি। তবে 3-এ ব্যাট করতে নেমে বশিষ্ঠকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন নাইম। 26 বলে 50 তুলে নেন এই বাহাতি ব্যাটার। পরের বলে ক্যাচ আউট হন তিনি। এতে 9 ওভারে 99 রানে 2 উইকেট হারায় খুলনা। এরপর বশিষ্ঠকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আফিফ হোসেন। তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনি। 27 বলে 32 রান করেন এই বাহাতি ব্যাটার। 6 বলে 2 রান করে ফেরেন মোহাম্মদ নওয়াজ। এতে রানের গতি কমে যায় খুলনার। সপ্তম উইকেটে পিচে এসে ব্যাট চালাতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন। শেষ পর্যন্ত বশিষ্ঠর 16 বলের 20 রান এবং অঙ্কনের 12 বলের অপরাজিত 27 রানে ভর করে 187 রানের লড়াকু পুঁজি পায় খুলনা টাইগার্স।